علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم
جاءكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মিলে প্রাণ করে মোহাম্মদে দুজাহানের বাদশা সরবারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী গুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে দরুদ ইব্রাহিম আমরা সবাই জানি ভাই একটু কথা কই না বললে জানেন সবাই জানেন তাহলে একটু জবানটা খুলে মুহাম্মদের সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم بجاي رب میرے درود اور سلام برغزیدہ نبی پر اپنی مدام हजारों दुरूद और हजारों सलाम बरो है नबी का बरोज़े क़ियाम अल्हम्दुलिल्लाह রাজবাড়ী জেলার প্রথম পাঁচবাড়িয়া জামে মসজিদ ও যুব সমাজের যৌথ যুগে আয়োজিত আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিল দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী হযরত উলামায়ে কেরাম সমবেত সম্মানপ্রাণী দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে সেই প্রধান শিল্পরম সবজিয়া মা ও বোনেরা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক বন্ধুগণ আল্লাহর দরবারে এই মর্মে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশনে পবিত্র কোরআন থেকে ধারাবাহিক তাফসীর শোনার উদ্দেশ্যে মহান মালিক আজকের এই মোবারক মোতাবারক জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এই জন্য দিল করে প্রাণ ভরে ভক্তি ভরে সমস্যারা একত্রিত হয়ে সকলে মিলে রবের আওয়াজকে উঁচু করে একবার জবানটা বলে কালিমাতুশ শুকর করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকাতে লম্বা চড়া করে কথা বলার সুযোগ নাই যেহেতু সময় খুব কম আর গতকাল ছিল প্রথম দিন একটু এলোমেলো ভাব ছিল আজকে কোনো এলোমেলো ভাব নাই মোটামুটি যারা আছেন মাশাআল্লাহ কথা এখনই শুরু করা হবে এবং এখন থেকে ধারাবাহিক আলোচনা হবে ঠিক আছে না ইনশাআল্লাহ মাঝে মধ্যে একটু হা না করবেন আর কি এটাই আমাদের কাছে আবদার থাকলো মাঝে মধ্যে যদি একটু হা না কম লাগে একটু জবাব দেওয়া লাগে মাঝে মধ্যে যদি কিছু জিজ্ঞেস করি একটু জবাব দিবেন আর সুবহানাল্লাহর জায়গা খুব আস্তে করে সুবহানাল্লাহ করবেন নাকি না জোরে করবেন এতগুলি মানুষের আওয়াজ গতকালকে চেয়ে তো কম হইতেছে যেটা কালটাই তো ভালো আছে সুবহানাল্লাহর আওয়াজকে আস্তে করবেন না জোরে এই পিছনের বাইরা জবান কিন্তু বন্ধ রাখা যাবে না আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দাঁড়ান মাহফিলে মাত্র শুরু যারা ডিস্টার্ব করা যেত না সিস্টেমে যারা পিছিয়ে এসে পিছিয়ে খারাইব কথা বল না কেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখে আমার প্রাণ ভরে গেছে আমি এত খুশি যে এটা বোঝানোর মতো না
আর মনে রাখতে হবে মেহমান খুশি হইলে আল্লাহ খুশি হয়। কথা বল না কেন? মেহমান খুশি হইলে কেন খুশি হয়? আপনারা আমার মাত বুঝে নিবা, সিলেটি মাত মাতলে কিছু বুঝবেন না, মাঝে মধ্যে কিছু সিলেটি ভাষায় মাত মনে হয়, আপনারা আমাকে মাত বুঝে মাতলে না বুঝতাম যে না আপনারা আমার মাত বুঝেন। আমাদের 2 বছর যাবত খালি আইলাম আর গেলাম, আপনাদেরকে আমার ভাষাটাই বুঝাইতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখজনক। কথা বল ঠিক কিনা? যাকে একটু মজার জন্য বলছি। তো আজকে মাহফিল এত সুন্দর হওয়ার আমি যে কারণটা বুঝতেছি, 1 নম্বর হলো আল্লাহর দয়া তো আছে, আল্লাহর দয়া ছাড়া হইতো না। 2 নম্বর হচ্ছে আজকে তালবে ইলমরা আসছে, উলামায়ে কেরামরা আসছে। কথা বল না কেন? হ্যাঁ জোরে বলেন। আওয়াজটার ভিতরে কেন বাহির করে দিয়ে দেখেন আলেম আসলে যে কেমনে পরিবর্তন হয়। এখন এই প্যান্ডেলের সামনে না ঘোরা লাগতেছে, কালকে তো ভাবছিলাম না এমন লোক করবো। আলেমরা যেখানে আসে এখানে বরকত বানায় দেয় কে? আর জোরে বলতে হবে, বরকত বানায় দেয় কে? আসুন সেদিকে যাচ্ছি না, এই জন্য দোয়া করি আল্লাহ পাকের কাছে। শুরুতেই আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আশা বসা আলোচনা সবগুলি যেন কবুল করেন। আমিন। বাড়ি দিয়ে করেন নাকি? এখানেই করবেন, সবাই মিলে আওয়াজ করে বলা আমিন। একটা সূরা থেকে আমরা কথা বলছিলাম, সূরার নাম ছিল সূরাতুন নামল। এই সূরাতে 95টা আয়াত আছে। গতকাল কিছু আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূরার নাম পিপিলিকার নামে নামকরণ করছেন, কিন্তু সূরাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের একটা ঐতিহাসিক ঘটনা আছে। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে গতকালকে কিছু ধারণা আমরা নিয়েছি। আল্লাহ পাক এমন এক বাদশাহিত্ব তাকে দান করছে যে বাদশাহী অতীতে আল্লাহ কাউকে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন বাদশাহী কাউকে দেবে না। তো সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্য পরিচালনা করার জন্য 3 দল বাহিনী নিযুক্ত করছিলেন। প্রথম নাম্বার জিনদের ভিতর থেকে 1 দল, 2 নাম্বার একটু কথা বললে তো বুঝবো না আমার কথা, কালকে আলোচনা করছে। মানুষের ভিতর থেকে 1 দল, পক্ষীকুলের ভিতর থেকে 1 দল। যাই হোক, এই 3 প্রকারের বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সফরে বের হয়েছিলেন। মাঝখানে পিঁপড়ার ঘটনা আল্লাহ সূরার নামকরণের কারণ তুলে ধরেছেন। পিঁপড়া থেকে কি শিক্ষা, এই ঘটনা থেকে কি মেসেজ, এটা আজকে বলতে চাচ্ছি না। আমরা গতকালকে যারা ছিলাম তারা শুনছি, আর যারা শুনি নাই, যারা ছিল তাদের কাছ থেকে শুনে নিয়ে তাহলে ভালো হইব। কথা বল ঠিক? এই যে এখন ঠিক আছে, এই সাউন্ডটা বাড়াবো না, এটাকে আমি কত করবো, সাউন্ড বাড়াই না, বাড়াবো এটার মতো আওয়াজ কর। এখন আছেন এই 3 প্রকারের যে বাহিনী, জিন, মানুষ, পাখি, এর ভিতরে সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম কি? জিন। জিন জাতি খুব শক্তিশালী। এরপরে জিনের পরে জায়গা হইতেছে না অনেক লোক। আল্লাহ, এটা কি খেলা আপনারা দেখাইলেন, আমি তো আশ্চর্য হয়েছি। আজ গায়ে তুমি গত বছর তো এই লোক শেষ হয়েছে না, একটু আগা আছে না। 1 মিনিট, একটু জান্নাতের বাগানে আমরা যদি অন্য কাউকে সুযোগ করে দিই, আল্লাহ তো জান্নাতে আমাদেরকে সুযোগ করে দিন। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদাররা, যখন তোমাদেরকে বলা হবে মজলিসের জায়গা প্রশস্ত করে দাও, তখন তোমরা প্রশস্ত করে দিও। কেন? আল্লাহ নিজে বলছেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ আমার জান্নাতে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিব। আর এই মানুষগুলি সুবহানাল্লাহ কয় না, এতগুলি মানুষ আওয়াজ করে চিৎকার করে এবং সুবহানাল্লাহ। আপনাদের বাঁধে লাগে যে এলাকার সুবহানাল্লাহ বললে কোনো টাকা পয়সা লাগে নাকি আল্লাহই জানে। এটি করতে রাজি না। এই 10 সেকেন্ড টাইম, সামনে থেকে আগায় আসেন, আগায় আসেন, মাশাআল্লাহ আগায় আসেন। অনেক কথা, সময় খুব কম, টাইম হলো মাত্র 2 ঘন্টার ভিতরে কালেকশন আছে, আর কত কিছু আছে, সময় খুব কম, সামনে আগায় আসেন। মাঝখানে ফাঁকা জায়গা আছে, আগে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুরু করছে। হ্যাঁ, আওয়াজ করো, মাঝখানে ফাঁকা জায়গা আছে, দেখেন। আর আমার ঠিক সোজা হাত বরাবর, আমার হাত বরাবর ঠিক সোজা, মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, বসে যাই, কোনো কথা না বলি, মারহাবা বাপ, আরো আসলে মারহাবা। সবই উল্টা, আসলে বলে জোরে বল, জোরে বলে আসলে বল। এটি বড় উল্লাপাল্লা মানুষ, জব্বর ভাব লেগে দিয়ে আল্লাহ হেদায়েত দান করো, আমিন কর। আচ্ছা, আপনি কথা বলছিলাম, হে শান্ত মেয়ে আমার এখানে
বারবার কমলে এটাও তো সমস্যা। দুটোটা তো এখানে প্রচুর পরিমাণ পর্যাপ্ত। আমি এমএল হলে তো ভাই না, এমএল হলে তো ভাই না, কারণ আমি যখন ওয়াজ করতে এমএল যাব না, তোমার লাগে মুখলানে বলব কথা বলে না, এটা কি ভালো লাগতো না? দুটোটা ভালো। আমার প্রয়োজনে একটু এমএল জন্ম করতে, এমএল জন্ম করব, পাবলিক বুঝানি কিন্তু মারাত্মক, এত সোজা না, না কথা বলা লাগে। এই জন্য চলি সব ঠিকঠাক করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তিন দল বাহিনী দিয়েছিলেন। সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল জিন, এরপরে কথা বলবেন, এরপরে মানুষের পরে কারা? পাখিরা ছিল সবচেয়ে দুর্বল। এই জন্য রাষ্ট্রের যিনি প্রধান হবে, এই সূরা থেকে এই মেসেজ, যিনি সবলের খবর নেওয়ার আগে দুর্বলের খবর নেবেন। কথাটা বুঝছেনই নাকি না? খালি খালি গণনা তাফসীর শুরু, গণনা তো আমি কোরআনের আয়াতে বলেছি। আজকে নাকি এক লোক যে আরেক হুজুরে আরেক লাম কইছে, হুজুর কি কোরআন শিখানাই দিছে নাকি? কেউ যদি এই ঘটনা সরাসরি আয়াত ছাড়া কয় তাহলে হয়তো বা ভিন্নভাবে বলতে পারবে, কিন্তু আয়াত দিয়ে যদি বলে আমি কি বানাইতে পারবো? এখানে যারা বসা আছে এটা কি সুজা মনে করতে নাকি? টাচ করে ধরে দেবো, কারণ কোরআন শরীফের আয়াত বানায় করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। আয়াত ছাড়া যদি কেউ কোনো ঘটনা করে তাহলে উনি আরেকভাবে কইতে পারে, হয়তো বা উপস্থাপনায় ভিন্ন আঙ্গিকে হয়ে যেতে পারে, কিন্তু সরাসরি আয়াত দিয়ে কইলে কথা উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। আয়াত তো পৃথিবীতে কেউ বানাইতে পারতো না, বানাইতে পারবো? আমি আয়াত দিয়ে বলতেছি, খেয়াল করেন। তাহলে সবচেয়ে দুর্বল ছিল পকিবুল। তাই তিনি যেহেতু বাদশা, রাষ্ট্রের যিনি প্রধান হবেন, তার দায়িত্ব হলো সবলের খবর নেওয়ার আগে দুর্বলের খবর নিবে। আর আমরা দেশে দেখা যায় মাশাআল্লাহ, যার তেল আছে হেরা আরো তেল ঢালে। আমার কথাই বুঝে নাই, এটা কেমনে তাফসীর করে দিছে? এটা কথা তো বলা লাগবে না, কিনা মাথা লাগবে না, মাথাটা আর জোরে সুরে আওয়াজ করে কথা ঠিক নেই। মানে আমরা সিলেটি ভাষায় কথাই তেল বলার মাথা তেল ডালুন না, তেল বলার মাথা তেল দেয়। এক টাকাওয়ালা আর এক টাকাওয়ালার খবর লয়, এক দুনিয়া আর এক ধনীর খবর লয়। এই ক্ষেত্রে দেখা যায় যার হাতে ক্ষমতা আছে, যার হাতে ক্ষমতা, সে কিন্তু সবলের খবরটা খুব কম নেয়। যে টাকাওয়ালা হ্যাঁ দেখবেন বাইসাপ প্রতি মিনিটে, আমরা সিলেটে মানে বাইসাপ মানে মান দিতে বুঝলেন, প্রতি মিনিটে 100 বার বাইসাপ করে দিলে বলে সে বাবা নি বাইসাপ কিনা পড়া, বাইসাপ কিনা দেখা কথা বলা কেন ঠিক না? ঠিক আছে বলো, রাষ্ট্রের যিনি অভিভাবক, এটা শুধু রাষ্ট্রের প্রধান যিনি তার নয়, বরং প্রতিটা এলাকার যে দায়িত্বশীল আছে তার দায়িত্ব হলো তার উপরে তার অধীনস্থ যারা আছে। এই সূরা থেকে মেসেজ হলো এটাই, আমি যদি একটা ইউনিয়নের প্রধান হই, পুরো ইউনিয়নের সবলের যেভাবে খবর নেওয়া আমার দায়িত্ব, তার চেয়ে দুর্বলের খবর নেওয়া আরো বেশি দায়িত্ব। আমি যদি একটা ওয়ার্ডের দায়িত্বশীল হই, তাহলে ওয়ার্ডের দুর্বলের দায়িত্ব নেওয়া, ওয়ার্ডের দুর্বল যারা আছে তাদের খবর নেওয়া, খোঁজ খবর নেওয়া, এটা আমার উপর দায়িত্ব। প্রধান ঠিক না? এই দায়িত্ব যদি আমি পালন না করি, হিসাব আসেনি, হাদিস করছি, আল্লাহ নবী বলেন আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এজন্য হাদিস দ্বারা প্রমাণ হয়, আমি যদি রাষ্ট্রের অভিভাবক হই, দায়িত্বশীল হই, সবলের খবর নেওয়া যেমন জরুরি, তার চেয়ে বেশি খবর নেওয়া জরুরি যারা দুর্বল, যারা অসহায়। হযরত সুলাইমান যেহেতু রাষ্ট্রের অভিভাবক, তিনি যেহেতু প্রেসিডেন্ট, তিনি যেহেতু বাদশা, তাই তিনি তিন বাহিনীর ভিতর থেকে সবচেয়ে দুর্বল যে বাহিনী, ওই বাহিনীর খবর নিতে শুরু করলেন। এই বাকি খবরের খবর নেবেন। এর ভিতরে গতকালকে এক মিনিটে বলেছিলাম, একটা পাখি আছে, যেই পাখিটার নাম হলো সুবহানাল্লাহ।
এই পাখিগুলির ভিতরে ছোট্ট একটা পাখি, এটার নাম হলো হুদহুদ পাখি। এটা দেখবেন অনেক গাছের সিফাত থাকে, এটা কাঠ খাবে মাঝে মধ্যে দেখবেন শব্দ করে, আর কাঠের ভিতরে ঢুকে ঢুকে কাঠ খাবে, এরকম কিছু পাখি আছে না? এইরকম একটা পাখি ছিল হুদহুদ। এখন প্রশ্ন হলো, এই পাখিগুলির ভিতরে ছোট পাখি হুদহুদ, আরো তো অনেক পাখি আছে, যেমন চড়ুই পাখি, আপনারা তো আছেন। এরপরে একটা পাখির নাম হলো বাবুই পাখি, আছেন? এই বাবুই পাখিও কিন্তু ছোট পাখি, ছোট হইলেও বাবুই, হ্যাঁ কিন্তু বড় ইঞ্জিনিয়ার। বাবুই পাখির মাথার ভিতরে আল্লাহ এমন ব্রেইন দিছে যে একটা মানুষের ভিতরে এইরকম ইঞ্জিনিয়ারিং এর ব্রেইন নাই। কথা বলা ঠিক না? কারণ সে নিজে গাছের মধ্যে থেকেই একটা ঘর বানাইতে পারে, ড্রয়িং রুম, ডাইনিং রুম সহ কেমনে সবকিছু গাছের ভিতরে থেকেই বাবুই পাখি তার ব্রেইন দিয়ে, ইঞ্জিনিয়ারিং ব্রেইন দিয়ে কিন্তু সে বাসা বানাইতে পারে। কথা বল না ঠিক না? ছোট পাখি আছে চড়ুই, বাবুই, কিন্তু তিনি হুদহুদের খবর নেন কেন? গতকালকে বলছিলাম যে এই পাখিটার আলাদা একটা গুণ ছিল। দেখেন পয়গম্বর সুলাইমান 3 বাহিনী নিযুক্ত করছেন। মানুষ তো জিনের চাইতে দুর্বল, এজন্য জিন জাতির দায়িত্ব ছিল জমিনের নিচে যদি শক্তিশালী কোনো কাজের প্রয়োজন হতো ওই কাজ করা আঞ্জাম দিত। আর মানুষ যেহেতু খাবারের প্রয়োজন হয়, খাবারের দায়িত্ব, রান্না বান্নার দায়িত্ব এটা ছিল। আর এই হুদহুদ পাখিরে আল্লাহ সুলাইমানের যুগে এমন একটা গুণ দিয়েছিল, এই পাখিটা যত উপরে থাকুক না কেন আকাশে, জমিনের কতটুক নিচে পানি আছে সে বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। এই জন্য এই পাখিরা সুলাইমান পয়গম্বরের কাছে খুব জরুরি ছিল। তাই তিনি পাখিদের খবর নিতে গিয়া এক পর্যায়ে তিনি খবর নিচ্ছেন এই হুদহুদ পাখি। তিনি যখন পাখিগুলির খবর নিচ্ছিলেন তখন তিনি বলতেছেন যে আমার কি হইলো, আমি যে হুদহুদরে দেখি না। সুবহানাল্লাহ। হুদহুদ গেল কই? এখন কি করেন? এই কথা বলতে গিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকিরে আবার দোষও দেন নাই। সুবহানাল্লাহ। তিনি বলেন আমকানা মিনাল গাইবিন, কেন সে অনুপস্থিত হইতো তো পারে, যে কোনো কারণে অনুপস্থিত হইতে পারে, কিন্তু সেই ফাকিরা তো সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ ছিল। এটা থেকে একটা মাসলা, আগের গতকালকের কথা আজকের কথা একটু মিল রেখে তারপরে সামনে আগে চাই, নইলে তো পূর্বের কথা পরের কথা বুঝবেন না, ডাইরেক্ট শুরু করতে। এই জন্য 2-4 মিনিট পূর্বের কথা বলতে হইব, না বেকার সম্পর্ক স্থাপন করতে হইব। আপনারা যারা গতকালকে আলোচনা শুনছেন তারা অবশ্যই শুনে গেছেন। এখানে আমি রাখছিলাম যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ যেহেতু পাখি ছিল, তাই তিনি তার উপর রাগান্বিত হয়েছিলেন। এখান থেকে উলামায়ে কেরাম মাসআলা বের করছেন যে পশু পাখিদের ভিতরে, প্রাণীদের ভিতরে এমন কিছু প্রাণী আছে যেগুলা মানুষ লালন পালন করে, যেমন গরু, চতুষ্পদ জন্তু, 4 পায়ে জানোয়ার আছে। এই গরু যে লালন পালন করে, এই গরু তার লালন পালন করতে গিয়ে গরু কিন্তু তার অধীনস্থ, যদি প্রয়োজন হয় তাকে মাঝে মধ্যে সে একটু সাহায্য করতে পারে, কিন্তু তার সিস্টেম আছে, সিস্টেমের বাহিরে করা যাবে না। কথা বল না কেন ঠিক না? আমাদের দেশে দেখবেন গরুর উপর রাগ করে আনলিমিটেড, এমন রাগ করে খালি সিঙ্গুলের বাড়ি দিতে দেয়, কিন্তু এই যে চিন্তা করে না, আরে এই প্রাণীর জবান তো আল্লাহ দিছে না, যদি দিত তাহলে সে সরাসরি আমার বিরুদ্ধে কথা বলতো। কথা বলতে কেনা এই জন্য তার নিয়ম আছে, অধীনস্থ যদি কোনো প্রাণী থাকে আপনার অধীনস্থ যেহেতু, তাই আপনি তাকে প্রয়োজন হলে একটু শাস্তি দিতে পারেন, কিন্তু শাস্তি নিয়মের ভিতরে দিতে হবে, এর বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই। একটা কথা বলছিলাম যে অনেক লোক আছে গরু পালে, রাগ করে গরুর উপরে, যখন গরুর সাথে হারে না তখন এই রাগ মিটায় গরুর উপরে গিয়া, এরকম কিছু লোক কিন্তু আমরা দেশে আছে। সাবধান, তাওবা করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখিরে পান নাই তখন তিনি রাগান্বিত হয়ে 3টা কথা বলছিলেন। স্মরণ আছে কি বলছিলেন? প্রথম নাম্বার, লাউআদিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্না। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুদহুদ পাখিকে তালাশ করে পান নাই তখন তিনি রাগান্বিত হইয়া, যেহেতু এই পাখিটা তার অধীনস্থ ছিল, তাই তিনি বলেন আসো। আসলে বলে অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব। কি শাস্তি দিব? কঠিন শাস্তি। কেন?
সে আমার অধীনস্থ, অথচ সে যদি কোথাও যাইতে হয় তার মালিককে জানায়া অনুমতি নিয়ে যাওয়ার দরকার আছে। আমার অধীনস্থ, অথচ সে আমার কর্মবর্তারি করলো না, আমার আনুগত্যতা স্বীকার করলো না। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আসুক আমি তাকে কঠিন শাস্তি দিব, লাহু আযাবান্নাহু আযাবান শাদীদা। খালি আযাব দিব না, আযাবের শাদীদ সিফত বর্ণনা করছেন, কঠিন শাস্তি দেব। এলে দুই নম্বর হলো আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে দেব, হত্যা করে দেব, জবাই করে দেব। তিন নম্বর হলো আউলা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন, অথবা সে আমার কাছে আইসা উপযুক্ত কারণ আমার সামনে দর্শাতে হবে, বলতে হবে কেন সে গেছিল। সুবহানাল্লাহ। এই কথাটা কয়ে, কথাটা এখানে আলোচনা রাখছিলাম, এই কথাটা কয়েই আল্লাহ কোরআন শরীফে দেখেন, এটা আমি ডাইরেক্ট কোরআন থেকে উলামায়ে কেরাম আছে, এটা আমার বানানো কথা না, আমি ডাইরেক্ট সরাসরি আয়াতের মাধ্যমে বলতেছি। এটা মিথ্যা হতে পারে না। গল্প কাহিনী অনেক শুনছেন, এটা কোরআনের কাহিনী, কোরআন থেকে বললে এটা মিথ্যা। এই কথা বলেই পয়গম্বর সুলাইমান কি করলেন, খামাকাতা গায়রা বাঈদিন, তিনি কিছু সময় এখানে টেললেন, অবস্থান করলেন। তাফসীর কিতাবে লেখছে কেউ বলছে 30 মিনিট, কেউ কম বেশি, মানে একটু সময় তিনি অতিবাহিত করছেন। এমনি দেখা যায় আকাশে উইলা উইলা এই হুদহুদ পাখিটা সুলাইমান নবীর সামনে আইসা হাজির। আরে আল্লাহ রে, বুঝা যায় আপনারা তো সব থেকে এমন পাখি আয়া আমাদের সালাম দেয়। সুবহানাল্লাহ আওয়াজে এরকম বোঝা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম দেয়া পর আল্লাহ পয়গম্বর সুলাইমান বলেন, আমি আপনার অধীনস্থ ছিলাম, আমি চলে গেছি, আপনি আমার উপর লাগাম নিতে বলছেন, আমি জানি না, কিন্তু আমি কই গেছিলাম আপনি কি জানেন? এই ফাঁকিটা কয়, কত সুন্দর করে ফাঁকি পয়গম্বর সুলাইমানের লগে কথা বলতেছে। সুবহানাল্লাহ। فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। الله أكبر। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বইলা পাখির উপর রাগান্বিত হয়ে তিনটা কথা রাগ করে বলে কিছু পণ্য অবস্থান করলেন। এমনিতেই দেখা যায় হুদহুদ পাখিটা আকাশে উড়ে উড়ে পয়গম্বর সুলাইমানের সামনে চলে আসলো। এসে বলে, বাদশা জাহাবনা শুনুন, ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি, আমি যখন আকাশে উঠতেছিলাম হঠাৎ করে আমার আরেকটা স্বজাতীয় ভাই অর্থাৎ হুদহুদ আরেকটা পাখির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আমি তার সঙ্গে আকাশে উড়ে উড়ে এমন একটা জায়গায় গিয়েছি, সাবা নামক এমন এক প্রদেশে আমি গিয়েছি। সেখানে যাওয়ার পরে আমি এমন একটা খবর নির্ভরযোগ্য সূত্রে আপনার কাছে নিয়ে আসছি। আপনি পয়গম্বর হতে পারেন, অথচ আপনি ওই খবর রাখেন না। আমি পয়গম্বর ঠিক, কিন্তু আপনার এই খবর নাই। এখান থেকে মুফাসসিরিন কেরামগণ আয়াতের ব্যাখ্যা লিখছে যে পৃথিবীর কোন পয়গম্বর এরা আলিমুল গায়ব ছিল না। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? আর জোরে বলেন, ঠিক না বেঠিক? পৃথিবীর কোন পয়গম্বর আলিমুল গায়ব ছিল না। আল্লাহ তাদেরকে যা জানাতেন নবীরা তাই জানতেন। যদি তাই না হতো, এত বড় বাদশা পয়গম্বর সুলাইমানের মতো বাদশা কি কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? একদিকে তিনি বাদশা, আরেকদিকে তিনি নবী, অথচ তার রাজ্যের ভিতরেই দেখা যাচ্ছে যে এমন একটা খবর, একটা ছোট্ট পাখি, হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমানের কাছে নিয়ে আসছে, যে খবরটা তিনি বাদশা, নবী, অথচ তিনি জানেন না। এই থেকেই আয়াতের শিক্ষা হলো এই যে আমাদের এই ধারণা আজকের মাহফিল থেকে নিতে হবে, পৃথিবীর কোন পয়গম্বর আলিমুল গায়ব না। কেউ যদি আলিমুল গায়ব নবীদের সিফত মানে, তাহলে তার ঈমান নাই। ঈমানকে আবার নতুন করে নবায়ন করতে হবে। কথা বলতে ঠিক না? ঠিক। আমাদের সমাজের ভিতরে কিছু পাবলিক আছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবীকে পর্যন্ত আলিমুল গায়ব মানে। খালি আলিমুল গায়ব মানে তার মাঝখানে একটা কথা বলে, খালি মানে তো তাওই। আবার দেখেন নবীরে হাজির নাজির মানে। হাজির নাজির বুঝেননি?
যিনি সদা সর্বদা সব জায়গায় উপস্থিত, যিনি সব সময় সবকিছু দেখেন। আচ্ছা বলুন, এটা কি নবীর সিফাত না আল্লাহর সিফাত? জোরে বলে আল্লাহর সিফাত। আর আল্লাহর সিফাত যদি কেউ নবীরে দেয়, এটা কি আল্লাহ মানব? উদাহরণ দিলে বুঝতে লাগবেন, যেমন মনে করেন যে আপনার খুব কাছের ফ্রেন্ড, খুব বেশি আপনি মহব্বত করেন, দুনিয়ার সবকিছু বন্ধুরে দিবেন, কিন্তু বউর বাদ দিবেন না। কথা মানে দিবনি একটা কল্লাও লড়া হয় রশিদা কইল সাহস কত, বিয়া করে বউ বা কেউ করে দেয় না, কারণ আল্লাহর এমন কিছু গুণ আছে যেগুলো নবীকে দেওয়া যায় না। সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে, সীমার ভিতরে সবকিছু থাকতে হবে। আমাদের সমাজে এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝে না। অনেক লোক আছে দেখবেন ফিসাবরে মানে বাবারে মানে মানতে মানতে গিয়ে নবীর সমান লাগে লাগে। আয় আল্লাহ, নাউজুবিল্লাহ, আওয়াজটা তো আসতে হইছে, তো জোরে বল না। এমন কি ফিসাবরে এমন মানেন শেষ পর্যন্ত নবীর মানেন না, ফিসাবরে সবকিছু দিয়া লাগে। এটা কিন্তু অতিরঞ্জিত, সীমার বাহিরে কোনো কিছু করা যাবে না। এই জন্য ফেকার কিতাব কিন্তু আছে, আপনারা খেয়াল করেন যে কেউ যদি কাউকে মানতে গিয়া মানার যে নিয়ম, যেটা স্টেপ যদি অতিক্রম করে, তাহলে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, কিন্তু সেটা বুঝতেই পারে না। যেমন মাকে মানবেন মায়ের মতো, স্ত্রীকে মানবেন স্ত্রীর মতো। এখন কেউ যদি স্ত্রীকে মানতে মানতে গিয়া মা রে কয় মা না, স্ত্রীকে মানতে মানতে গিয়ে তার স্ত্রীর ডাক দেখো, স্ত্রী আমি যে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, কেন জানেন কি? আপনি দেখতে আমার মায়ের মতো। স্ত্রীকে মায়ের মতো বলা যাবে না, মা হলে মায়ের মতো, স্ত্রী হলে স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে, মায়ের মর্যাদা মাকে দিতে হবে। এইখান থেকে আমি কইতেছি, সামনে আজকে অনেক লম্বা করে আলোচনা করবো, এত তাদের কিন্তু ছাড়তাম না, কিন্তু কিছু কথা আপনাদেরকে বুঝাইতে হবে, সমাজের বাস্তবতা। খালি খালি আয়াত আর তাফসীর হলে না, সমাজের বাস্তবতা নিয়ে কিছু কথা বুঝতে হবে। জানি না আপনার কাছে ভালো লাগে, ভালো লাগে? আমরা সিলেটে এইরকম করলে খুব পছন্দ করে, এজন্য আমার 3টা 4টা এই মাহফিল, আমার অনেক কষ্ট হইতেছে। 2 দিনে মাত্র 2টা মাহফিল, আমি 2 দিনে মাহফিল করব কমপক্ষে 5টা, কিন্তু এখানে 2 দিনে লেগে বলেছি মাত্র মাহফিল 2টা। আমি মাহফিলের পরে এক জায়গায় আসলে আরেক জায়গায় পড়ি, বুঝলেন না? তো যাও, আমার বাইরে সেই কথা বলছিলাম, প্রত্যেকটা জিনিসের একটা নিমিত আছে, নিমিত অতিক্রম করা যাবে না। নবীকে আলিমুল গায়ব এটা বিশ্বাস করা যাবে না, আজিম নবী বিশ্বাস করা যাবে না। এজন্য আমাদের সমাজে কিছু আশিক আছে, এরা কিন্তু আসলে আশিকে রাসূল না, আশিকে জিলাফি। দেখবেন নবীর নামে শুধু দূরত পড়ে, তা না, দূরত্ব পড়েই কিয়াম তো করেই মাসে আবার একটা চেয়ার রেখে দেয়। অবশ্য আপনারা এলাকাত নাই, এলাকাত আছে আলহামদুলিল্লাহ, এটা ওলামায়ে কেরামের ফয়সালা। আমরা সিলেটের যে বিষয় দেয় বুঝো, শিরিক বেদাত সম্পর্কে কিছু বলে, নাহলে কিন্তু মারাত্মক সমস্যা। খালি কিয়াম শরীফ করে তা না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খারাপ হই, এটা পরের মাসলা, কিন্তু খানা হয়তো হই আমার ওখানে একটা চেয়ার রেখে দেয়। উদ্দেশ্য কি? নবীজি চেয়ারে আসবেন। সুবহানাল্লাহ। বাবে সাবে লাগে যে নাউজুবিল্লাহ কইতেন না, এটা ভয় লই বাজি ভাই কি আগামী কালকে গায়ে শক্তি করে আপনারা করবেন। আচ্ছা বলেন, নবীরে যদি এরকম বিশ্বাস কেউ রাখে যে আমি যখন কিয়াম শরীফ করব তখন দাঁড়ায় যাব, কেন? নবীজি আসবে। এর কেমনে আশিকে রাসূল দেখবেন যে যত দামি হয় মানুষ তার কাছে যায়। চেয়ারম্যান সাহেব দামি, এজন্য আমরা ইউনিয়ন অফিসে যাই। এমপি সাহেব দামি, এজন্য আমরা তার কাছে যাই। মন্ত্রী সাহেব দামি, এজন্য আমরা তার কাছে যাই। প্রধানমন্ত্রী দামি, এজন্য আমরা তার কাছে যাই। আচ্ছা বলুন তো দেখি, আমার নবী কি বাংলাদেশের প্রেসিডেন্টের মতো? না, আল্লাহর পরে সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আমার নবীর মর্যাদা সবার চেয়ে ঊর্ধ্বে। জুড়ে বন্ধা গেলে ঠিক না? আল্লাহর পরে সৃষ্টি জগতের সবার উপরে মর্যাদা হলো আমার নবীর মর্যাদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবার বলুন, নবী যদি সম্মানিত হয়ে থাকে, আপনি কেমন আশিক রাসূল যে আপনি কিয়াম শরীফে খাড়াই যাবেন কেন? নবীজি ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কারণে আইবো, এই চিন্তা দ্বারা থেকে আমি কথা বলি। আরো সহজ একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। আমি একদিন সিলেট মাহফিলে যাইতেছি, এমনি রাস্তা চিনি না, আমার ড্রাইভারে বললাম কি রে এটা মনে হয় ডান দিকে রাস্তা হইব, এক লোকের জিগা মাহফিলটা করে। তো এই লোকের জিগা তো ভাইসা আমি যে মাহফিলে যাব হুজুরে লই রাস্তাটা কোনটা বেটা তো দরকার আপনার, তাহলে আপনারা আমার এখানে এসে যাবেন, আমি কেন যেতে পারব?
আমার কথা মনে কেন যার দরকার সে গেলে যাকে জন্য বলছিলাম মূল কথায় চলে আসুন আমার মনে ভাইরা। তাহলে বোঝা গেল এই আয়াতের দ্বারা আমরা কোন মেসেজটা নিতে পারি বলেন? নবীরা আলিমুল গায়েব না, হাজির নাজিরও না, আলিমুল গায়েব কেনা একমাত্র আল্লাহ। যদি নবী আলিমুল গায়েব হইতো সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় বাদশা, কিন্তু এমন একটা খবর ফাঁকি কইতাছে আসলেই তো তিনি জানেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার পয়গম্বর সুলাইমান এই হুদহুদ পাখি ছোট্ট এই পাখি তার কথা শুনি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে পাখিটা কি কয়। শুধু এটা বলে শেষ না, এই হুদহুদ পাখি বলে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন নাযীম। এই হুদহুদ পাখি ডেকে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি যে রাজ্যে গেছিলাম এই রাজ্যটা ইয়ামনের সাবা, এই এলাকায় যখন আমি গেলাম, ওই প্রদেশে যখন আমি গেলাম, যাওয়ার পরে নিশ্চয়ই আমি ওই জায়গায় গিয়ে দেখছি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, নিশ্চয়ই আমি পাইছি ওই এলাকার রাজত্বের মালিক একটা মহিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে রাজ্যের যেই প্রদেশে সাবা ইয়ামনের সাবা প্রদেশে গিয়েছিলাম, আমি গিয়া পাইছি এই সুন্দর প্রদেশের একটা প্রধানমন্ত্রী হলো মহিলা। সুবহানাল্লাহ। এই রাজ্যের ক্ষমতা একটা মহিলার হাতে আমি পেয়েছি। ওই মহিলার নাম কি? তাফসীরে কিতাবের মধ্যে লেখছে মহিলার নাম হলো বিলকিস। নাম কি? আরো জোরে বলুন, ওই মহিলার নাম কি? বিলকিস। আমরা যাকে চিনি রানী বিলকিস নামে। ওই হুদহুদ পাখি বলে উড়ে উড়ে যখন ইয়ামনের সাবা প্রদেশে গেছি, গিয়ে আমি পাইছি ইমরাআতান তামলিকুহুম, এই রাজত্বের মালিক একজন মহিলা, এই রাজত্বের প্রধানমন্ত্রী একজন মহিলা। আল্লাহ এই মহিলাকে শুধু এই রাজত্বের ক্ষমতা দিয়েছে তা না, এই মহিলাকে আল্লাহ আরো নিয়ামত দিয়েছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, রাজত্ব চালানোর জন্য যা যা দরকার আল্লাহ সব কিছু রানী বিলকিসকে দান করছে। দুধ ভরা দান দিয়েছে, পুকুর ভরা মাছ দিয়েছে। রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন অর্থনৈতিক ভাবে সচ্ছলতা হওয়া দরকার সব কিছুই মহিলাকে দিয়েছে। শুধু সবকিছু দিয়া আল্লাহ পরিপূর্ণ করছে তা না, এই মহিলার জন্য ওয়ালাহা আরশুন আযীম, রানী বিলকিসকে যেমন রাজত্বের ক্ষমতা দিয়েছে, রাজত্ব চালানোর জন্য যা যা দরকার তা তো দিয়েছে, তার জন্য আবার একটা রাজকীয় সিংহাসন আছে। সুবহানাল্লাহ। ওয়ালাহা আরশুন আযীম, তার জন্য একটা সিংহাসন আছে। রানী বিলকিসের সিংহাসন কেডা দিয়েছে? কেডা? আল্লাহ দিয়েছে। এই যে সিংহাসন, রানী বিলকিস যে সিংহাসনে বসে মানে রাজ্য পরিচালনা করতো, এই সিংহাসনটা কত বড়? কোরআনের তাফসীর এমনি এটা সাধারণ কথা না, এমনি ওয়াজ কিচ্ছা ফুটি সব জায়গায় গাওয়া যায়, কিন্তু আপনি কোরআনের তাফসীর দিবেন এটা কিতাব সাহেব তার বাদে ওয়াজ করবেন। অনেক বক্তা গেল এরা খালি ওয়াজ করে যেতে চায়, কথা বলা গেল ঠিক কিনা? আমরা কিন্তু কিছু লেখাপড়া করে তারপরে এসে মাহফিলে বসি, এজন্য খুব খেয়াল করবেন এবং বুঝে শুনে কথা বলে শুনবেন। এই রানী বিলকিস যার হাতে এই রাজ্যের ক্ষমতা, এর আবার আল্লাহ একটা সিংহাসন দিয়েছে, লাহা আরশুন আযীম, তার জন্য একটা সিংহাসন আছে। এই সিংহাসনটা কত বড়? সুবহানাল্লাহ বলছেন না? বলুন ওয়ার আগে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিংহাসনটা কত বড়? তাফসীর কিতাবের মধ্যে লেখছে যে এইটা লম্বা হলো 80 হাত। আয় আল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ করে একটু জোরে জোরে আওয়াজ করে চিৎকার করে বলা সুবহানাল্লাহ। আমার বাইরে ওই হুদহুদ পাখি বলে, হে বাদশা সুলাইমান, এই রাজত্ব শুধু ওই মহিলার হাতে তা না, মহিলাকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছে।
যে সিংহাসনে বসা মহিলা রাজ্য পরিচালনা করে তাফসীর কারকগণ লেখে এই সিংহাসনটা ৮০ হাত লম্বা ৪০ হাত প্রশস্ত সুবহানাল্লাহ বলুন ৩০ হাত উঁচা ৮০ হাত লম্বা ৪০ হাত প্রশস্ত ৩০ হাত উঁচা এই যে সিংহাসন বা চেয়ারের নিচে যে ৪টা ভায়া এটা সিংহাসনটা কত দামি। এবার হুদহুদ পাখিটা বড় সুন্দর করে পয়গম্বর সুলাইমানকে বলে এত দামি সিংহাসন তার, রাজ্যের ক্ষমতা তার, কিন্তু আমার কাছে একটা বিষয় বড় আশ্চর্য লাগলো। দেখেন একটা পাখির ভিতরে কেমন জ্ঞান। পাখিটা পয়গম্বর সুলাইমানকে বলে ও পয়গম্বর সুলাইমান, দুঃখের বিষয়টা হলো এই রাজ্যের ভিতরে সব কিছু আল্লাহ দিল, রাজ্যের প্রধানমন্ত্রীকে সব নিয়ামত দিছে, দেওয়ার পরেও আমার একটা বিষয় আফসোস লাগছে। কি বিষয়? পরের আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল عن السبيل فهم لا يهتدون জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই চিত্রটাকে হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমানকে বলে আফসোসের বিষয় হলো ওই এলাকার লোকগুলো, ওই জনপদের লোকগুলো ওয়াজাতুহা ওয়া কওমাহা এই সম্প্রদায়ের লোককে আমি পাইছি, এরা এত নিয়ামত পাইল, রাজ্যের সব নিয়ামত যা চালানোর জন্য যা যা লাগে আল্লাহ দিছে। ওই মহিলা প্রধানমন্ত্রীকেও আল্লাহ সবকিছু দিছে, সিংহাসন দিছে, দেওয়ার পরেও এই কওমের মানুষগুলি ইয়াসজুদুনা লিশ-শামসি তারা সূর্যের পূজা করে মিন দুনিল্লাহ। আল্লাহ এত নিয়ামত দিছে, আল্লাহর নিয়ামত তারা অস্বীকার করে, আল্লাহ মানে না। ফাকিরা আফসোস করতেছে আহারে ও পয়গম্বর সুলাইমান এত নিয়ামত পায়াও তারা সূর্যের পূজা করে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলুন তো দেখি সূর্যের পূজা করা জায়েজ নেই? কথা কয় না সূর্যের পূজা করা জায়েজ? চন্দ্রের পূজা করা কথা কন না কেন? চন্দ্রের পূজা করা, সূর্যের পূজা করা জায়েজ না, চন্দ্রের পূজা করা জায়েজ না, গাছের পূজা করা জায়েজ না, পাথরের পূজা করা জায়েজ না। অর্থাৎ গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করাও জায়েজ না। ইবাদত যদি করতে হয় একমাত্র করতে হবে কার? আল্লাহ করতে হবে। ছোট্ট পাখিটার ভিতরে কেমন ভুল চিন্তা করছেন নি? পয়গম্বর সুলাইমানের দেখা কয় পয়গম্বর এত নিয়ামত পাইয়া এরা কেমন অকৃতজ্ঞ, এরা সূর্যের পূজা করে। সূর্যের পূজা কেন করে? এরা মনে করে সূর্যের আলো ছাড়া মানুষ পৃথিবীতে চলতে পারত না। এই জন্য তাফসীর কিতাবের মধ্যে লেখছে সূর্য যখন আকাশে উদয় হয় তখন তারা পূজা শুরু করে, আবার সূর্য যখন ঠিক দুপুরের টাইমে সূর্য যখন মাথার উপরে চলে আসে তখন তারা সূর্যের পূজা করে। এরা মনে করে এই সূর্যই আমাদের রব, এই সূর্যই আমাদের প্রতিপালক। আবার যখন সূর্য সন্ধ্যা থেকে অস্ত যায় ওরা আবার পূজা করে। কেন পূজা করে? ওরা মনে করে সূর্য অস্ত যেতেছে গা, কালকা যদি সূর্য না উঠে কেমনে বাঁচবো ওই ছোট্ট পাখিটার। এই জন্য পয়গম্বর সুলাইমানকে বলতেছে আফসোসের বিষয় ওই রানী বিলকিসের এই দেশে ইয়ামনের সাবাব দেশে তুমি আমার অথচ রাজ্যের প্রধানমন্ত্রী মহিলা সহ এই রানী সহ সবাই সূর্যের পূজা করে। এটা তো করে করি আবার ওয়াজাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম পূজা করে করে তো আবার শয়তান এই কাজ করে তাদের কাছে সঠিক বানায় দিছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই কাজ করা জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? বান্দা একমাত্র কার পূজা করবে? আল্লাহ। না আমি এই অবস্থাতে আমি বসি না। বান্দা একমাত্র কার ইবাদত করবে বলুন? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলুন কার? ও মানুষ এখান থেকে শিক্ষা নাও, তুমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হইয়া তুমি বুঝো না। পয়গম্বর সুলাইমানের যুগে ছোট্ট একটা পাখির ভিতরে কেমন বুঝ
মানুষ রে, এই পাখিটারও তো দাম আছে। এই জন্যই তো তাফসীর কিতাবের মধ্যে লেখছে কিয়ামতের দিন আল্লাহ 10টা প্রাণীকে জান্নাতে দিব। এই যে হুদহুদ পাখি, এইটারও মানুষ বানাইয়া আল্লাহ জান্নাতে দিব। কেন দিব? এই হুদহুদ পাখির ভিতরে জ্ঞান আছে। হুদহুদ পাখি আল্লাহ চিনে। দুঃখজনক বলে সত্য, তুমি সৃষ্টির সেরা হইয়া তুমি আল্লাহ চিনো না, তুমি আল্লাহ মানো না, তুমি গিয়ে বাবার সামনে মাথা নত করো। আমাদের দেশে কিছু লোক যদিও সূর্যের পূজা করে না, এরা বাবার সামনে গিয়ে মাথা নত করো। কথা বলে শুরু করে ঠিক না ঠিক? আসলে কিছু বাবা ভক্ত নিজের মাত্র জিন্দেগিতে কোনোদিন একবার আব্বা হয়ে ডাকবে না, কিন্তু ফির বাবার কাছে গিয়ে বাবা বাবা ও বাবা, বাবা হয়ে ডাক মারে, বাবা হয়ে ডাক মারে, বাবা হয়ে খালি ডাক মারে তা না, বাবারে শব্দে। আমরা সিলেট কিছুদিন আগে পত্রিকা পাইছি, আমরা অনেকে দেখলে দেখতে পারেন, ফেসবুক আছে, এক হিসাবের কাছে একবার তার বউ হয়ে গিয়া আমি নতুন বিয়ে হয়ে আনছি, বাসর করছি না, আপনি আগে উদ্বোধন করেন। চিন্তা করে দেখেন এটা কত বড় নাম্বার সারা বন্ধ। কথা বলা গেল ঠিক না ঠিক? কেমন কিছু দিন আসেনি, কথা কোনো আসেনি, খালি আইতে বলিবনি, সমাজের বাস্তবতা তো বললাম। এখন এই যুগে ছিল সুলাইমানের যুগে ছিল সূর্যের পূজা, এর আগে ছিল পাথরের পূজা, আর এখনের যুগে শুরু হয়েছে বাবার পূজা। আল্লাহরও ভালো করে ডাকে না, বাবার সেমনি ভাবে ডাকে। খালি ডাকে তা না, আবার ডাকে বাবা তোমার দরবারে কেউ ফিরে না কাহারি হাতে। নাউজুবিল্লাহ। এই কথা কি কোন মুসলমান বিশ্বাস করতে পারে? আর আমাদের দেশে কিছু বন্ধ ফিরও আছে, দেখবেন মাশাআল্লাহ, এরা মুরিদ তারা শুনে, আবার এর কাছে পুরুষ মুরিদের চেয়ে মহিলা মুরিদের সংখ্যা একটু বেশি। কথা বল না ঠিক না ভাই? আমাদের দেশে পুরুষ মুরিদের চেয়ে ওই সমস্ত বন্ধবিদদের মহিলা মুরিদ বেশি। অথচ মহিলাদের সামনে মনে হয় পর্দা করা নফল। হুজুর আমি তো বড় আলেম, হুজুর আমি কোরআন শিখেন আয়াতে আমি ভুল কইতাছি, এরা করছে সূর্যের পূজা, আর এখন এরা কি তার পূজা করে? একটা ফাঁকি কেমনে বুঝে? তুই বুঝছ না বেটা, তুই তো ফাঁকি চেয়ে তো আরো নিকৃষ্ট। কথা বল না কেন ঠিক কিনা? এই বন্ডটি আমরা সমাজে নষ্ট করতেছি, এই নাম্বার সারা বন্ড। কথা ঠিক কিনা? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর বাবা, ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর। এখনো কথা বলে না, কথা ঠিক কিনা? বাবা আমারে তো গুণী মুটালায় লয় না ফানি। কথা ঠিক কিনা? খালি করে টানা টানি পড়তার ভিতর, খালি করে টানা টানি পড়তার ভিতর, ফেরেশতারা লাথি মারবো কবরের ভিতর বাবা, ফেরেশতারা লাথি মারবো কবরের ভিতর। ঠিক না? ওই যুগে ছিল সূর্যের পূজা, আর এখনকার যুগে বাবার পূজা। বলুন তো কি দুটোই তো পূজা, এইটাও পূজা এইটাও পূজা, কোনো পার্থক্য নাই। কথা বল ঠিক কিনা? পাখির ভিতরে কেমন গুণ, তাই পয়গম্বর সুলাইমানের কাছে ওই পাখিটা বড় আক্ষেপ করে আফসোস করে বলতেছে, পয়গম্বর সুলাইমান এত নিয়ামত আল্লাহ দেওয়ার পরেও তারা এই নিয়ামতের না শুকরিয়া করে আল্লাহর সামনে মাথা নত করে না, সূর্যের পূজা করে। শয়তান এইটাই তাদের সামনে খাঁটি বানায়া দিছে। এরপরে কি কয়? আল্লাহ ফরমায় দেয়, খেয়াল করবেন, অসুবিধা হইতেছে না কিটা? আর অসুবিধা হইতেছে? খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আজকে আমার কাছে ভালো লাগতেছে, মনটা তো চাইতেছে আরো 1.5 ঘন্টা ওয়াজ করি। আমার মনে অসুবিধা হইবে না কিটা? মনটা চাইতেছে আরো 1.5 ঘন্টা আজকে ওয়াজ করতে, অসুবিধা হইবে না তো? তবে আমারও যাওয়া আমার সুযোগ দিতে হইব, কারণ আমরা আগে বুঝে কাটা চিন্তা মাহফিল আছে, যাই কোন সময় ঘুমাই হইলো আপনার খেয়াল করলাম। খেয়াল করেন, এখন হুদহুদ ফাকিরা কইতাছে আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন।
হুদহুদ পাখি কয় আল্লাহ এত নিয়ামত দিল, এরা সূর্যের পূজা করে, ইতালি খাঁটি বানাই গেছে, এরা মনে করে এটা ইবাদত, অথচ তারা আল্লাহর সিজদা করে না, আল্লাহর সামনে তারা মাথা নত করে না। অথচ আল্লাহ চাইলে তারা যদি আল্লাহর সামনে মাথা নত করত, মহান আল্লাহ এই জমিন থেকে অনেক বরকত, এই জমিন থেকে অনেক সম্পদ আল্লাহ বের করে দিতে। কথা ঠিক কিনা? জমির ভিতরে সম্পদ আছে কিনা নাই, গ্যাস আছে কিনা নাই, এই সম্পদ আল্লাহ বের করতে পারে কি পারে না? মানুষ যখন আল্লাহর গোলামি করব তখন আল্লাহ পাক সব কিছু দরজা খুলে দিব। এটা কিন্তু শুধু এই জায়গার কথা না, কোরআন শরীফের অন্য এক আয়াতেও আল্লাহ কইছে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কো জনপদের লোকেরা যদি ঈমান আনয়ে নিত আর খাঁটি মুত্তাকি হয়ে যেত, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ উন্মুক্ত করে দিতাম। আমরা দেখা যায় যার সামনে মাথা নত করা দরকার আমরা তার সামনে মাথা নত করি না। মাথা নত করতে হবে কার সামনে? জোরে বলুন, আওয়াজ করে বলুন, মাথা নত করতে হবে কার সামনে? কেবল আল্লাহর সামনেই একজন মানুষ মাথা নত করতে পারে, আল্লাহ ছাড়া আর কাহার সামনে মাথা নত করতে পারে না। কারণ আয় হায় মারাত্মক সমস্যা হয়ে যেতেছে। আর টাইম অনুযায়ী খালি ডিস্টার্ব করতেছে, 1 মিনিট একটা সাপ দেই, সবাই একটু সাপ দিন, আর কত কম হেরা তো বর মতো বসে বারবার কিন্তু আমাদের সমস্যা করেন না। 1 মিনিট ছোট ভাই প্রত্যেকেই যতটুকু জায়গা আছে একটু সাপ দিলেন, একটু সাপ দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হুদহুদ পাখি আল্লাহর বান্দা এরা সুলাইমান নবীর ডাকতে কয় ও পয়গম্বর সুলাইমান, এরা যদি আল্লাহর সিজদা দিলেন, আল্লাহর সামনে যদি এরা মাথা নত করতো, তাহলে আল্লাহ চাইলে আসমান জমির সব বরকতের দরজা আল্লাহ খুলে দিতে পারত। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি জানেন মানুষ লোকে কি অবস্থায় কি করে, প্রকাশ্যভাবে কি করে। এখন আসুন এরপরে আল্লাহ ফলের আয়াতের ভিতরে আল্লাহ যে কথাটা কইছে আয়াত কোন দিত না, কারণ আয়াত কইলে সবাই একটা একটা করে সিজদা দিতে হইব। কথা কোন ঠিক না ঠিক? এটাই শুধু আয়াতের তরজমাটা কইলাই, এরপরে আয়াতের তরজমা হলো এই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি আরশে আজিমের রব। জোরে বল সুবহানাল্লাহ। এখন বুঝা গেল যে একটা খবর হুদহুদ পাখি আয়াত একটা খবর কইছে। খবরটা কি? ইয়ামনের সাবা প্রদেশে একটা রানী আছে, যে রানীর অধীনস্থ এই এলাকার লোকেরা সকল মানুষ এরা কি করে? সূর্যের পূজা করে। অথচ এদেরকে আল্লাহ অপরন্ত নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে, অথচ তারা আল্লাহ মানে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই খবর শুনে তখন তিনি ভাবতেছেন আল্লাহ জানে হেজে গেছে গায়, এই কারণে কি কথা বলতেছে নাকি যে কথাটা কি সত্য না মিথ্যা, আর হেজে গেল নাকি এই বই আমার কাছে জবাব দিই, তার বইয়েই কথা বলতেছে। কালা সানামজুরু আসাদাক্তা আন কুনতা মিনাল কাযিবিন। তাই তিনি কি করলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে এখন সত্যিই যদি এই খবর হয় তাহলে আমি একটা চিঠি লিখব। চিঠি চিঠি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাই তিনি একটা চিঠি লিখছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি লিখছেন? একটা চিঠি লিখছেন। ইনতাহাব কিতাবি হাদা ফাআলতির ইলাইহিম। পয়গম্বর আমরা চিঠি আগের যুগে, এখন আসলে চিঠির যুগ নাই। আমরা আমার বয়স কি খুব বেশি, 30 বছর হয়েছে। 2013 সালে হুজুর আমি আলে বসি, 2013 সালে তাহলে মাত্র 8 বছর 8 বছর হয়েছে আমি আলে বসি।
তো আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন কিন্তু সিডির যুগ ছিল। তো দেখা যেত যে 1 মাস আগে বাবার কাছে চিঠি লিখছি, আব্বা টেয়া দরকার, অপেক্ষা করিয়া করিয়া ছাত্রর কাছ থেকে ঋণ লয়ে খায়া খায়া সব শেষ, খাইতে খাইতে ভূতা লেগে গেছি, কিন্তু পিয়ন আর আমার কাছে আয় না। কথা বল ঠিক না ঠিক? প্রতিদিন বয়ে খালি অপেক্ষা করতাম যে কোন সময় পিয়ন বেড়া আইবো। আর পিয়ন যদি মনে করেন আগের দিন আইছে, আয়া দেখা যায় আমার এটা হ্যাঁ না, আমার আর ক্লাসমেট হয়ে যায় কি তোর এটা হ্যাঁ আমার গায় না, বুঝি কমন লাগে। কথা বল ঠিক না? তো মানুষ কিছুদিন আগে এই যুগটা ছিল, এখন তো আর সিডির যুগ নাই, নেট ইন্টারনেটের যুগ, ফেসবুক শরীফ আছে, ইউটিউব শরীফ আছে। কথা বলে দি এই যুবকেরা তোরা কথা বল, ফেসবুক শরীফ আছে, ইউটিউব শরীফ আছে, ইন্টারনেট শরীফ। মাশাআল্লাহ, এখন তো মুহূর্তের ভিতরে দেখা যায় ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুহূর্তের ভিতরে খবর পৌঁছাইতে পারি। কিন্তু ওই যুগে তো সিডির যুগ ছিল। দেখেন আল্লাহ তাআলা কেমন বাদশা বানাইছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি একটা সিটি লেখছেন, সিটি লেখা ওই হুদহুদ পাখির মুখের ভিতরে সিডিটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না বুঝি? সিডিরই ফিল্ম বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কা আল্লাহ ওনারে কি ক্ষমতা দিয়েছে? সিডি লেখা উনি বলেন কি দাহাব বি কিতাবি হাদা ফালকি ইলাইহি, সব তুমি দাও গিয়া এই সিডিটা ওই সাবা প্রদেশের রানী বিলকিসের কাছে গিয়া এই সিডিটা দিবা। সুবহানাল্লাহ। এই সিডিটা কার কাছে দিবা? ওই রানী বিলকিসের কাছে গিয়া, যে এই দেশের রানী বা প্রধানমন্ত্রী যে খবর লইছো তার কাছে তুমি সিডিটা দিবা। সিডিটা দিয়া সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মা গায়াজু, তুমি একটু দূরে গিয়ে খাড়ায়ও, খাড়ায়া দেখো সিডি পায়া রানী বিলকিস কি করে। আল্লাহ ফাকিদে সিংবা দেখছে সুলাইমান নবী। আমার বাইরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির মুখের ভিতরে সিগিলিকা বাড়ায়া দিয়েছে। হুদহুদ পাখি আকাশে উড়ে 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 আবার সেই সাবা প্রদেশে গিয়া রানী বিলকিসের কাছে গিয়ে চিঠিটা দিছে। চিঠি দেখে তো রানী বিলকিস আশ্চর্য, কারণ সে সাধারণ মহিলা না, দেশের প্রধানমন্ত্রী। আমরা দেশের প্রধানমন্ত্রী কি আর কম লাগে না? আমরা তো এই এলাকার কত উন্নত রাস্তাঘাট করে দিছে, একটু আওয়াজ বলতে পারি না। হ্যাঁ, আমরা দেশের প্রধানমন্ত্রী যোগ্যতা কি কম নাকি তা মনে করেন? এই বয়সে আমার ডায়াবেটিস হয়েছে, কথা বলা ঠিক না? আল্লাহ ওনার নেক হায়াত আরো বাড়ায় দেন। আমি বলতে চাচ্ছি না, আরো জোরে আওয়াজ করে বলা আমি। আমার বাইরে খেয়াল করেন, রানী বিলকিস ইয়ামানের সাবা প্রদেশের রানী, দেশের ক্ষমতা তার হাতে। তাফসীরকার বলে কি এটা পূর্ব সূত্রে সে পাইছে, পূর্বপুরুষ থেকে পাইছে, সাধারণ কথা না। কারণ দেশের প্রধানমন্ত্রী নিয়ে যদি কখনো প্রধানমন্ত্রী হয়, মা প্রধানমন্ত্রী হইলে তখন আস্তে আস্তে তার ভিতরে একটা যোগ্যতা চলে আসে। কতক্ষণ না কেন ঠিক কিনা? তাই সিরিয়া ভাই এই সাবা প্রদেশের রানী বিলকিস বড় আশ্চর্য।